রাজ্য রাজনীতিতে আরো এক উত্তেজনা। বিজেপির কালো দিবস পালন এবং তা নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। রাজনৈতিক বদ উদ্দেশ্য বলে কটাক্ষ করেছে এই মুহূর্তে কংগ্রেস এবং আইওয়াশের রাজনীতি বলেও জানিয়েছেন প্রবীর চক্রবর্তী। যাব এই প্রসঙ্গেই যুক্ত হয়ে গেছেন সরাসরি প্রবীর চক্রবর্তী, কংগ্রেসের মুখপাত্র। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। আপনাদেরও অভিনন্দন। এই যে বিজেপি এটা যেমনটা বলছিলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। সকলেই জানেন যে বিজেপি তাদের পূর্বসূরি এবং তাদের যে রাজনৈতিক অভিভাবক, এখনো অভিভাবক আরএসএস, এরা এই দেশে যেদিন সংবিধান গৃহীত হয় এই সংবিধানটাকেই অস্বীকার করে এরা রামলীলা ময়দানে সংবিধান গৃহীত হওয়ার পর দিন সংবিধান পুড়িয়ে বহন উৎসব করেছিলেন। এটা সকলেই জানেন। এটা যে একটা পুরোপুরি ভণ্ডামি, এটা তাদের যে এই 11 বছর, আমি অতীতের কথা বলতে চাই না, 11 বছরের শাসনকালের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে আমাদের দেশের যে সংবিধান এই দেশের মানুষের চলার পথের দিক নির্দেশ করে আসছে, এই সংবিধানটাকে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দেশের কোটি কোটি মানুষ এই সংবিধানটাকে দেশের একটা অন্যতম ধর্মগ্রন্থ বলে মেনে আসছে, আর বিজেপি এটাকে পাল্টিয়ে দিয়ে আরএসএস তাদের যে মনু সংহিতার সংবিধান এটাকে লাগু করার লক্ষ্যে আমাদের দেশে প্রচলিত যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলির অধিকার, গণতন্ত্র, জবাই, এই সমস্ত ধারাবাহিক ভাবে এই 11 বছরে করে চলছে। এই সময়ের মধ্যে বাক স্বাধীনতা হরণ করে নিয়েছে। এমনকি পার্লামেন্টে সরকারের সমালোচনা করলে পর সংসদের সাংসদ পদ খারিজ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, কোর্টে গিয়ে সাংসদ পদ ফিরিয়ে আনতে হচ্ছে। এই ধরনের অজস্র অসংখ্য ঘটনা আছে। আমি স্বল্প পরিসরে সেগুলি বলতে চাই না। আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে জরুরি অবস্থাকে কেন্দ্র করে আজকে যেটা 50 বছর উপলক্ষে দেশব্যাপী বছরের কর্মসূচি নিয়েছে, এটা তো আমি আগেই বলেছি, পুরোটাই হচ্ছে ভণ্ডামি এবং রাজনৈতিক বদ উদ্দেশ্য প্রণোদিত। জরুরি অবস্থার সময়কালে তো বিজেপির জন্ম হয়নি, বিজেপির তার 5 বছর পর জন্ম হয়েছে। তাদের পূর্বসূরি জনসংঘ বা আরএসএস এর তৎকালীন যে প্রধান, আরএসএস এর যে প্রধান, আজও যারা বিজেপির মানে সমস্ত রাজনৈতিক ক্ষমতার কর্তৃত্ব যাদের হাতে, সেই আরএসএস এর প্রধান শ্রীমতী ইন্দিরা গান্ধী, তখনকার প্রধানমন্ত্রী যিনি জরুরি অবস্থা জারি করেছিলেন, ওনার কাছে গিয়ে দেখা করে আপোষের বার্তা দেওয়ার সাথে সাথে জরুরি অবস্থাকে অনুশাসন পর্ব বলে উনি উল্লেখ করেছিলেন। আমি এখন বর্তমান সময়ে গোটা দেশের এবং আমাদের রাজ্যের মোদি ভক্ত করল তাদেরকে স্মরণ করে দিতে চাই, একবার ওই ওই বিষয়টা একবার মনে আনুন যে এটা জরুরি অবস্থাকে, এটা যে আজকে যে জরুরি অবস্থার কথা বলে যে কর্মসূচি নেওয়া হয়েছে, এটা তো এই যে দেশে যে সামগ্রিক পরিস্থিতি, আর্থ সামাজিক পরিস্থিতি, দেশের আজকে যে পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি, এটা যে ভারতের পরম্পরা, ঐতিহ্য, ওই সমস্ত কিছুকে নস্যাৎ করে দিয়ে আজকে পৃথিবীর মধ্যে বলা যায় ভারতবর্ষের পাশে বর্তমানে একটি দেশও নেই। পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ, এই প্রসঙ্গেও ভারতের পাশে কাউকে পাওয়া যায়নি, এমনকি নেপাল ভুটানকেও পাওয়া যায়নি। ভারতের মানুষের আজকে অর্থনৈতিক দুর্দশা একটা চরম আকার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। পার্লামেন্টে স্বয়ং অর্থমন্ত্রী ঘোষণা করেছেন গত বাজেট অধিবেশনে যে দেশের 90% মানুষ খাদ্যদ্রব্য যে ক্রয় করার পর আর কোনো তাদের হাতে অতিরিক্ত কোনো পয়সা থাকে না, সেটা হচ্ছে যা দিয়ে তারা প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পারে। আমাদের দেশের বাজারটা আর আর্থিক মন্দা এতটাই বেড়েছে,
বিদেশি লোক দিয়ে একেবারে আজকে প্রায় মানে শূন্যের কোঠায় চলে এসেছে। আমাদের কংগ্রেসের অভিযোগ নয়, রিজার্ভ ব্যাংক এই জুন মাসের 3 তারিখ যে বুলেটিন, সেই বুলেটিনে এই তথ্যগুলি বেরিয়ে এসেছে। এমত অবস্থায় বেকারিত্বে ছেয়ে গেছে সর্বকালীন রেকর্ড পরিমাণ বেকার। আজকে এই ইরান ইরাক যুদ্ধের পরে সেখানেও তো ভারত সরকার সঠিক অবস্থান নিতে পারছে না। এতটাই যে আমেরিকার দাসত্ব করার প্রশ্নে ভারতে এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছে, ভারতের স্বার্থে নয়, ভারতের মানুষের স্বার্থে নয়, আমেরিকার স্বার্থে। আর যদি স্বার্থ ভারতের যদি কারোর স্বার্থ থেকে থাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আপনি তার কি মনে অতি করছেন যে বিশ্বস্ত। একেবারে যেহেতু 25 জুন বিজেপি কালো দিবস বলে দিনটিকে পালন করে আসছে, সে কথায় আপনি যা প্রসঙ্গ তুললেন, তাতে করে বিজেপি এখন দেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে আপনি মনে করছেন? বললামই তো, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে প্রতিদিন টুটি চিপে ধরছে, একটার পর একটা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি, আমাদের দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, সেগুলি কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। ইলেকশন কমিশনের মতো জায়গা, সেই জায়গায় সেখানে বলা যায় শাসক দলের ইউনিটে পরিণত করেছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে সেখানে যে 3 জনের ইলেকশন কমিশনার নির্বাচন করার ক্ষেত্রে যে 3 জনের কমিটি, সেই কমিটিতে তো ছিল আপনি কি মনে করছেন যে সরকার। ইন্দিরা গান্ধী যে সময়টাতে 1975 সালে 25 জুন জরুরি অবস্থা জারি করেছে, সেই আমি গুরুত্ব এবার পুনর্পাঠ করা দরকার বিজেপির? না, আমি 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 বলছি যে ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিল, এটা যে শ্রীমতী গান্ধীর ভুল ছিল, এটা শ্রীমতী গান্ধী যেমন ছিলেন, কংগ্রেস দল স্বীকার করেছিল, এবং মানুষ যেটা মেনে নেয়নি এর প্রমাণ হচ্ছে জরুরি অবস্থা জারির পরবর্তী সময়ে নির্বাচনে শ্রীমতী গান্ধী সহ কংগ্রেস দলের শোচনীয় পরাজয় হয়েছিল। কিন্তু এই যে ভুলটা অর্থাৎ কংগ্রেস আপনি বলছেন যে স্বীকার জরুরি করতে অবস্থা পেরেছিল ইন্দিরা গান্ধী বলে। যেটা জারি করেছে সেটা তার সম্পূর্ণভাবে ভুল পথ বলে আপনি মনে করছেন? আপনি প্রসঙ্গ তুলছেন? না না, আমি মনে করার, শুধু আমি ব্যক্তিগতভাবে মনে করার প্রশ্ন, কংগ্রেস বলেছে এবং দেশের মানুষ সেটা মেনে নিয়েছিল যে ভুলের জন্য শাস্তি দিয়েছে, কিন্তু ভুলটা স্বীকার করার পর একেবারে। আবার সেই শ্রীমতী গান্ধী এবং কংগ্রেস দলকে ক্ষমতায় ফিরিয়ে এনেছে। এবং আপনাদের স্মরণ করিয়ে দিয়েছে, গত 21 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বর্তমান দেশের পার্লামেন্টের বিরোধী দল নেতা, কংগ্রেস দলের সর্বজন শ্রদ্ধেয় নেতা রাহুল গান্ধীজি পুনর্বার পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যে হ্যাঁ, জরুরি অবস্থা জারি করাটা ভুল ছিল। কিন্তু আমি বলতে চাই, আমি শুধু একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথা বলা শেষ করব। পেহেলগামের ঘটনা নিয়ে, যেখানে মোদিজি, যে ভারত সরকার তার ইন্টেলিজেন্স আগেই যেখানে খবর পেয়েছিল যে পেহেলগাম কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটেছে, মোদিজি ওনার কাশ্মীর সফর বাতিল করেছে। তারপরে পেহেলগামের ঘটনা ঘটেছে। আমি সেই সমস্ত বিস্তারিত বলতে চাই না। 8 সালে বোম্বে আক্রমণের পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিল। আজকে এই কাশ্মীর এই পুলওয়ামা 370 ধারা বাতিলের পর বলেছিল যে উগ্রপন্থা নির্মূল হয়ে গেছে কাশ্মীরে। পুলওয়ামা, পরবর্তী সময় পেহেলগাম, নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি দুঃখ প্রকাশটুকু করেছে, ভুল স্বীকার তো পরের কথা, দুঃখ প্রকাশ করেছে। আমাদের ভুল ছিল সে কথাটা বলেছে, একবার স্বীকার করেছে। বলে এরা হচ্ছে, তাদের কাছে এক কথায় বলা যায় এটা ভণ্ডামি। আর তাদের হাতে যে গণতন্ত্র তো শুধু নয়, দেশের সংবিধান এবং দেশও আজকে নিরাপদ নয়, এটা মানুষ ক্রমশ উপলব্ধি করছে। তাই দেশ জুড়ে আজকে সংবিধান রক্ষার লড়াই হচ্ছে। তার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। মোদিজি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এক সেকেন্ড, আপনারা শুনলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য, এবং তিনি কিন্তু বললেন যে কার্যত একদিকে যেমন তিনি বললেন যে বিজেপির এই কালো দিবস পালন করাটা সেটা ভণ্ডামি, একটা রাজনৈতিক নিয়ে তরজা রীতিমতো কংগ্রেসের পক্ষ থেকে শুরু করে দিয়েছেন। অন্যদিকে পাল্টা কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন যে এই যে জরুরি অবস্থা ইন্দিরা গান্ধী করেছে তার সম্পূর্ণ ভুল পথ ছিল বলে পরোক্ষভাবে আজ স্বীকার করে নিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।